এখানে কোনো ভিডিওর কোয়ালিটি নেই, কারণ ইফেক্ট দরকার হয় দুর্বল কথার জন্য। শক্ত কথার জন্য নীরবতাই যথেষ্ট। তাই কথাগুলো নীরব হয়ে শান্তভাবে শুনুন। রাগ এটা কোনো সাধারণ অনুভূতি না, এটা একটা আগুন। যে আগুন জন্ম নেয় 1 সেকেন্ডে, কিন্তু শেষ করে দিতে পারে বছরের সম্পর্ক। তুমি কি কখনো লক্ষ্য করেছো, রাগের সময় তোমার শরীর বদলে যায়, হৃদস্পন্দন দ্রুত হয়, শ্বাস ভারী হয়ে যায়, চোখ লাল হয়ে ওঠে, মনে হয় এখনই কিছু বলতে হবে, এখনই প্রমাণ করতে হবে আমি ঠিক। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তুমি সবচেয়ে ভুল সিদ্ধান্তটা নিতে যাচ্ছ। একটা দৃশ্য কল্পনা করো, তোমার খুব কাছের মানুষ, হয়তো বন্ধু, হয়তো পরিবারের কেউ, সে তোমাকে এমন একটা কথা বলল যা তোমার অহংকারে আঘাত করলো। তোমার ভিতরে আগুন জ্বলে উঠল। তুমি থামতে পারতে, কিন্তু তুমি থামলে না। তুমি কথা বললে, কঠিন, ধারালো ও কষ্টদায়ক। তুমি জিতলে তর্কে, কিন্তু হেরে গেলে সম্পর্কে। সবাই ভাবে রেগে গেলে জবাব দিতে হয়, কিন্তু জানো, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে জবাব দিতে পারে তবুও দেয় না। চুপ থাকা মানে দুর্বলতা না, চুপ থাকা মানে নিজের উপর নিয়ন্ত্রণ রাখছো। কন্ট্রোল ইজ পাওয়ার। যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে পৃথিবীকে কিভাবে সামলাবে? রাগ আসলে 90 সেকেন্ডের রাসায়নিক ঝড়। তোমার ব্রেনে অ্যাড্রেনালিন বাড়ে, রক্ত গরম হয়, শরীর প্রস্তুত হয় লড়াইয়ের জন্য। কিন্তু যদি তুমি মাত্র 90 সেকেন্ড চুপ থাকতে পারো, তাহলে ঝড়টা কেটে যায়। সমস্যা হলো, আমরা সেই 90 সেকেন্ড পার করতে পারি না। আমরা আগুনে ঘি ঢেলেই দিই। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেছে, তুমি একা, মোবাইলটা পাশে, মনে পড়ছে সেদিনের কথাগুলো। ইস, আমি এটা না বললেও পারতাম। ইস, একটু চুপ থাকলেই হইতো। কিন্তু সময় ফিরে আসে না। রাগ 5 মিনিটের ছিল, আফসোস বছরের পর বছর। অ্যাঙ্গার সমান রিগ্রেট। একটা ছেলে ছিল, তার খুব রাগ হতো। একদিন তার বাবা তাকে একটা কাজ দিল, যখনই রাগ করবে একটা পেরেক কাঠের দেওয়ালে মারবে। প্রথম দিন 37টা পেরেক। ধীরে ধীরে সে শিখলো রাগ কমাতে। একদিন আর পেরেক মারল না। তার বাবা বলল, এবার প্রতিদিন একটা করে পেরেক খুলে ফেলো, যতদিন তুমি রাগ নিয়ন্ত্রণ করতে পারবে। মাস শেষে দেওয়াল খালি হলো, কিন্তু গর্তগুলো রয়ে গেল। বাবা বলল, রাগের সময় বলা কথাগুলা এমনই, পেরেক তুলে ফেললে দাগ কেটে যায়। তুমি যখন রাগ করো, তুমি আসলে অন্যকে শাস্তি দিতে চাও, কিন্তু সবচেয়ে ক্ষতিটা বেশি তোমার হয়। তোমার মানসিক শান্তি নষ্ট হয়, তোমার সম্মান কমে যায়, তোমার ইমেজ ভেঙে যায়। একজন শান্ত মানুষ রুমে ঢুকলেই পরিবেশ বদলে যায়, আর একজন রাগী মানুষ রুমে ঢুকলেই টেনশন তৈরি হয়। তুমি কোনটা হতে চাও, আগুন না আলো? মনে রেখো, জীবনে অনেক যুদ্ধ আছে, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ তোমার নিজের ভিতরে আগুনের সাথে। আজ তুমি সিদ্ধান্ত নিতে পারো, রাগ তোমাকে নিয়ন্ত্রণ করবে নাকি তুমি রাগকে নিয়ন্ত্রণ করবে। কারণ শেষ পর্যন্ত তর্ক জিতলে লাভ নেই যদি মানুষটা হারিয়ে যায়। শেষ পর্যন্ত কথা জিতলে লাভ নেই যদি সম্পর্কটা ভেঙে যায়। শেষ পর্যন্ত রাগ জিতলে লাভ নেই যদি তুমি হেরে যাও। একদিন তুমি পিছনে তাকাবে আর ভাববে, ভালো হয়েছে সেদিন চুপ ছিলাম, অথবা ইস, সেদিন যদি চুপ থাকতাম। মূল কথা হলো, তোমার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্ত তৈরি করছে। অ্যাঙ্গার সমান রিগ্রেট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।